আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বাবু হওয়ার আগের সকাল আর বাবু হওয়ার পরের সকালটা একদমই অন্যরকম। আগে সকালে উঠে রান্নাঘরে আসা লাগতো ঠিক আছে, কিন্তু প্রতিদিন আসতাম না। অন্যান্য কাজ থাকলে সেটা করতাম, কিন্তু এখন সকালে উঠেই আগে বাবুর খাবার রেডি করার জন্য হলেও রান্নাঘরে আসা লাগে। আজকে তো তাকে কোলে নিয়েই তার খাবার রান্না করছি। আজকে সকালে তাকে বাদাম সুজি দিয়েছিলাম রান্না করে। এটা অবশ্য গত ২ দিন আগের ব্লগ। আসলে কোন সময় যে অসুস্থতা আসে সেটা বোঝা যায় না। সকালবেলা বাবুর একটু শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে হালকা একটু ঠান্ডা লেগেছিল আগের দিন থেকে। তো হঠাৎ করে যে সেটা অনেক বেশি হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি। এই পর্যন্ত মোটামুটি একটু শান্ত ছিল। খুব একটা বেশি কান্নাকাটি করছিল না। তাকে আমি কোলে করে নিয়ে প্রথম ভেবেছিলাম হয়তোবা রান্না করতে পারবো, কিন্তু রান্না করতে পারিনি। তাই ওকে আর কি হচ্ছে চেয়ারের উপরে বসিয়ে রেখে তারপর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর এখন এই তো আমি একটু খেজুর চিনিটা দিয়ে দিলাম। আগে হচ্ছে খেজুরটা সিদ্ধ করে তারপরে হচ্ছে সুজির সাথে দিয়ে দিতাম, কিন্তু এই খেজুর চিনি বা খেজুর পাউডারটা কেনার পর এখন আর কি হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি, খেজুর আর দিচ্ছি না। তো আমি এগুলো আর কি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। আমি কিছু সবজি নুডলস আর হচ্ছে খেজুর চিনি সেই সাথে এই বাদাম সুজিটা অর্ডার করেছিলাম, কারণ এগুলা বাসায় বানালেও অতটা ভালো হয় না। আর বাইরে থেকে কিনতে গেলে সেটা হোমমেডও হতো না, যার জন্য অনেক খুঁজে খুঁজে দেখে শুনে অনেক রিভিউ দেখে তারপরে আর কি আমি এই গুলা হচ্ছে অর্ডার করেছিলাম। অবশ্য যদি আপনারা দেখতে চান যেসব আপুদের বাবু আছে আমার বাবুর বয়সী বা এর থেকে একটু বড়, আমি চাইলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারি। যদি দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি বাবুর জন্য কি কি অর্ডার করেছি আর আমি আমার বাবুকে ডেইলি কি কি খাবার খাওয়াই সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান। তো এই তো আমি হচ্ছে সুজিটা রান্না করার পর এখানে বাবু যে ফর্মুলা মিল্কটা খায় ওইটাই আর কি মিশিয়ে তারপরে হচ্ছে বাবুকে খাইয়ে দিলাম। এই পর্যন্ত তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। তারপর থেকে শুরু হলো তার কান্না, কান্না কান্না। এই কান্না কিছুতেই থামে না। একটু ছাদে নিয়ে এসেছিলাম রোদে, যেহেতু ঠান্ডা লেগেছে ছাদে নিয়ে গিয়ে রোদে কিছুক্ষণ রাখবো তাহলে ওর ভালো লাগবে, কিন্তু না, এই যে কান্নাকাটি করে একবারে অবস্থা খারাপ। কান্না তার কোন লেভেলের কান্না, কান্না থামেই না থামেই না, কিছুতেই থামে না। কোনো কিছুতেই তার কান্না থামাতে পারছিলাম না। তার উপর দিয়ে আবার আমারও এসে গেছে জ্বর ঠান্ডা। মানে এটা হচ্ছে পরের দিনের ব্লগ। ওই দিন আর কোনো কিছুই করিনি, সারাদিন বাবুকে নিয়ে শুয়েই ছিলাম, রান্না বান্না পর্যন্ত করতে পারিনি। পাশের বাসার ভাবি তরকারি দিয়ে গিয়েছিল, সেটা দিয়ে আর কি কোনো রকম আর কি আমরা সবাই খেয়েছিলাম। ২ দিন পরে এই তো একবারে ১ বালতি জামা কাপড় জমা হয়ে গিয়েছিল। ১ বালতি বেশি হবে, ২ বালতিই হবে, কারণ ২ দিনের কাপড় চোপড় কম তো আর না। তো ওইগুলাই আর কি আগে হচ্ছে ধুয়ে দিচ্ছি, ধুয়ে শুকিয়ে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি রোদ সারাদিনই থাকে, তাই হচ্ছে একটু বেলা করে পরে ধুয়ে দিলেও হচ্ছে শুকিয়ে যায়। তো এই তো জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। এর মাঝে অবশ্য ওর বাবা সকালের দিকে আর কি বাবুর কিছু ইস্যুর কাঁথা কিছু প্যান্ট ছিল ওইগুলো ধুয়ে দিয়েছিল, না হলে আমার আরও বেশি কষ্ট হতো ধুতে। শীতের দিন তো সেজন্য আর কি জামা কাপড়গুলো একটু বেশি লাগে, বিশেষ করে বাবুর জামা কাপড় বেশি লাগার যেহেতু ২ দিন ধরে জমিয়ে রেখেছি তাই একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি চেষ্টা করি যখনকার কাপড় তখনই কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলার, এখন আর জমিয়ে রাখি না। কিন্তু অসুস্থতা আসলে তো বলে কয়ে আসে না, যার জন্য এটা হয়ে গিয়েছিল। এর মাঝে তো আমার একটা পার্সেল এসেছিল। আমি ভেবেছিলাম যে বাবুকে নিয়ে এবার শপিং করতে আর কি যাব না, অনলাইনেই কেনাকাটাটা সেরে ফেলবো, যার জন্য আমার কেনাকাটা দিয়ে শুরু করেছিলাম। কারণ বাবু নিয়ে কেনাকাটা করা, মার্কেটে ঘোরা অনেক বেশি ঝামেলা। আর রমজান চলে আসলে রমজানে তো আরও বেশি ঝামেলা। আমার এই 3 পিস 2টা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু কি বলবো আসলে অনলাইনে যে এইভাবে মানুষকে বোকা বানায় বা মানুষ এভাবে ধোঁকা খায় সেটা আসলে প্রমাণ পেলাম। তো 3 পিসগুলা যেমন ওরা দেখিয়েছিল তার কোনো কিছুই না, একটুও সেরকম কাপড় না। মিল আছে কিন্তু কাপড়টা এমন থার্ড ক্লাস। 3 পিস হচ্ছে ১৭০০ করে নিয়েছিল সম্ভবত, এটা নিয়েছিল সম্ভবত ১৫০০, আর পরের ওইটা নিয়েছিল হচ্ছে ১৭৫০। তো যাই হোক, এই কাপড় যদি ফ্রিতেও কেউ আমাকে দেয় তারপরেও তো আমি নিব না। কোয়ালিটি এত বাজে এত বাজে,
মানে কি বলবো, থ্রি পিস দুটো যখন দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল, বিশেষ করে ওই ব্লু কালারেরটা ওর ওড়নাটার জন্য বেশি ভালো লেগেছিল, কিন্তু কাপড় কোয়ালিটি এত বাজে। এখন তো ফোনে ফিল্টার দেওয়া যার কারণে একটু ভালো দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল কালারটা যদি আপনারা দেখতেন তাহলে আসলে কি বলতেন আমি জানি না। তো এত বড় একটা ধোকা খাবো বুঝতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। অলরেডি আমি ভেবেও রেখেছি যে ওর সাথে ম্যাচিং করে দুইটা হেজাব কিনবো, কি করব না করব, ঈদের দিন কোনটা পরবো বা ঈদের পরের দিন কোথাও গেলে কোনটা পরবো। তো সব কিছু জলাঞ্জলি গেল, রিটার্ন করে দিয়েছিলাম ডেলিভারি চার্জটা দিয়ে। তো আমার মতো এরকম বোকামি আর কেউ করবেন না। যাই হোক, তারপরে তো রান্না করতে এসেছি, 1-2 দিন পরে আর কি একটু রান্না করছি। সাবরিনার বাবা বলেছিল যে এদিন মুরগি রান্না করলে বিরিয়ানি তে যেভাবে মুরগিটা রান্না করে দাও ওইভাবে রান্না করবা। তো এখানে আমি সব কিছুই দিয়েছি, শুধুমাত্র বিরিয়ানি মশলাটা স্কিপ করেছি। আর তাছাড়া বিরিয়ানির মাংস রান্নার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আর সেই সাথে একটু আলুও দিব মাংসতে, যার জন্য আমি আগে আলুটা একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে মাংসটা রান্না করলে পরে ভেজে আলুটা মাংসে দিলে পরে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার আজকে ভয়েস দিতেও অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার ঠান্ডা এখনও যায়নি, গলা ব্যথা, ঠান্ডা, কাশি এগুলো তো আছেই, যার জন্য একটু কষ্ট হচ্ছে, কথাও উল্টাপাল্টা এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই তো আলুটা ভেজে নেওয়ার পর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আমি উঠিয়ে রেখেছি, আর কিছুটা এই কড়াইয়ে রেখে দিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এখন এভাবে নেড়ে ছেড়ে মাংসটা আর কি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এই তো মাংসটা কষানো হয়ে গেলে এখন আগে থেকে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম। এখন আলুটা দেওয়ার পরে সামান্য একটু লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এখানে দুধটা দিতে হবে, দুধটা স্কিপ করলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। তারপর এই তো হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম। রান্না শেষে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আমার মাংসের ফাইনাল লুক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই তো সেই সাথে সেদিন একটু শাক ভাজিও করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।